আচ্ছা ভাবুন, একটা হাসপাতাল, সেই হাসপাতালে এক্স-রে বন্ধ। বেশ কয়েকদিন ধরে যদি এই পরিস্থিতি থাকে তাহলে সেখানকার রোগী পরিজনদের কি অবস্থা হয়। ঠিক এই ঘটনাই ঘটেছে রামপুরহাট হাসপাতালে। কিন্তু কেন, ঠিক কি কারণ যার জন্য এক্স-রে পরিষেবাটা বন্ধ রয়েছে, অক্ষয়ের কাছ থেকে জানবো। অক্ষয়, কতদিন ধরে এই পরিস্থিতি? স্বাভাবিকভাবেই তো সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের, সুরাহা কবে পাওয়া যাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 5 থেকে 7 দিন ধরে যে এক্স-রে মেশিন, সেই এক্স-রে মেশিন এই মুহূর্তে খারাপ হয়ে পড়ে আছে। এর ফলে চিকিৎসা করাতে এসে চরম বিপাকে পড়ছেন রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা, এবং প্রত্যেককে কিন্তু বাইরে করতে হচ্ছে এক্স-রে। যদিও হাসপাতালের এমএসবিসি পলাশ দাস তিনি যেটা দাবি করেছেন যে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে এবং সেই এক্স-রে রুমে জল ঢুকে যাচ্ছে, সেই কারণে শর্ট সার্কিট হয়তো বা হয়ে যেতে পারে, সেই কারণে সেই এক্স-রে মেশিন এখন বন্ধ আছে। তবে আজকে ইঞ্জিনিয়াররা এসেছে, বিষয়টি দেখছে এবং খুব তাড়াতাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে এক্স-রে পুনরায় চালু করা যায়। তবে রোগী যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই অভিযোগ করছে তারা যে 5 থেকে 7 দিন ধরে তারা কিন্তু সমস্যায় পড়েছে, তার কারণ হাসপাতালে, সরকারি হাসপাতালে এক্স-রে মেশিন খারাপ, এর ফলে তাদেরকে মোটা টাকা দিয়ে বাইরে থেকে করতে হচ্ছে। বেশ অক্ষয়, সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় রোগীর পরিবার পরিজনদের। রোগীর পরিবার কি বলছে শুনুন, হাসপাতালের সুপারি বা কি বলছেন শোনাবো। পায়ে লেগেছে, ছেলে নিয়ে এসেছিলাম, ওখানে গেলাম, ওখান থেকে এখানে পাঠিয়ে দিল। তো এখানে তো খারাপ, আমাদেরকে বাইরে থেকে পয়সা দিয়ে করে নিয়ে আসতে হচ্ছে। এক সপ্তাহ খারাপ হয়েছে, এক সপ্তাহ ধরে খারাপ। হ্যাঁ, এর ফলে তো আপনাদের সমস্যা হবে। সমস্যা মানে যে ভাঙা পানি, এই আউটডোর রুম চেম্বার করে বেড়াতে হয়েছে। এক্স-রে মেশিন খারাপ শুনেছি, তবে সেটা পিপিপি মোডে যেটা চলে সেইটি খারাপ। আমাদের হাসপাতালের যে এক্স-রে মেশিন আছে সেটা চলছে। ইমার্জেন্সিটা এখন একটু সমস্যার মধ্যে আমাদের আছে, যেহেতু পিপিপি মোডটা চলছে না। বৃষ্টি হওয়ার ফলে জল এসে ওদের নাকি শর্ট সার্কিট হয়ে যাচ্ছে।